হ্যালো হ্যালো আজকে 10 নভেম্বর। আজকে আমার একটা দিনের কথা মনে পড়ে, সেটি হচ্ছে 2 আগস্ট শুক্রবার নামাজ পর আমার কিছু বড় ভাই এবং ছোট ভাই এই চিলমারিতে এলএসডি গোডাউন মোড়ে একটা মিছিল নিয়ে এসে কিছু বক্তব্য দিচ্ছিল। সেই সময় স্বৈরাচার হাসিনার বাহিনী, ছাত্রলীগ গুন্ডা বাহিনী, তারা এসে তাদের উপর যে পরিমাণ হামলা করেছিল, তারা আজকে কোথায়? তারা যেভাবে আমার ভাইদেরকে মেরেছিল, মেরে পা ভেঙে দিয়েছিল, তাদের আজকে আর দেখা পাওয়া যাচ্ছে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। তারা যে ক্ষমতা দেখিয়েছিল, ছাত্র সমাজ সেটি ভেঙে চুরমার করে দিয়েছে। ওরা আমাদেরকে বলেছিল পালানোর জায়গা পাবো না, কিন্তু তারা নিজেরাই জানে না নিজেরাই কিভাবে পালিয়ে গিয়েছে। তারা মনে করেছিল ছাত্র সমাজ চুপ করে বসে থাকবে, সাধারণ জনগণ চুপ করে বসে থাকবে, কিন্তু কেউই চুপ করে বসেছিল না। এটি স্বৈরাচারের পতনের একটা প্রধান কারণ ছিল। স্বৈরাচার হাসিনা ভেবেছিল ক্ষমতার দাপট দেখিয়ে তারা ছাত্র সমাজ এবং সাধারণ জনগণকে দমিয়ে রাখবে, কিন্তু সেটি সে পারে নাই। আমাদের ছাত্র সমাজ এটাই প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতা যতই হোক, আমরা যদি এক থাকি, কোন ক্ষমতাই আমাদের সামনে ক্ষমতা হিসেবে গণ্য হবে না। আমরা আমাদের হাজারো ভাইয়ের রক্তে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর একটা সুযোগ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা সামনে আরো সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যাতে সোনার বাংলাদেশ হিসেবে গড়া যায়, সেই দিকে আমরা আগাবো। আজকে আমাদের সেই গুন্ডালিক বাহিনী কোথায়? তারা আসে না কেন সামনে? তারা শুধু গুজবেই ছড়াই দিচ্ছে, এটা করবে সেটা করবে, তারা সামনে আসে না। আজকে তারা এটা পুরোপুরি তারা ভুয়া, এখন তারা গুজব লীগ হিসেবে তারা পরিচিত পেয়েছে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, আর এই বাংলাদেশে কোনো ফেসিবাদ, আর কোন বাংলাদেশে এরকম স্বৈরাচারের কোনো ঠাঁই হবে না। আমাদের এই বাংলাদেশ কারো বাবার সম্পত্তি নয়। আমাদের এই বাংলাদেশ হচ্ছে রক্তে কেনা স্বাধীনতা। এই বাংলাদেশ একবার 1971 সালে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশ এবার 2024 সালে নতুন করে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ রক্তে কেনা কারো বাবার সম্পত্তি নয়। এই বাংলাদেশকে এখন আমাদের তারুণ্যের হাত ধরে সাধারণ জনগণকে পাশে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে এই বাংলাদেশের মধ্যে কেউ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমার যারা ছাত্র জনতা, আমরা ভাই, আমার বোনেরা যারা আছেন, এবং সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, কেউ তোমরা এই বাংলাদেশকে আরো কাউকে সুযোগ দিও না, তারা যেন তাদের মাথা উঁচু করে কিছু করতে পারে। এই বাংলাদেশ আমাদের কষ্টে আমাদের এই ভাইদেরকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। আবার নতুন করে এই বাংলাদেশকে আবার আমরা হারাতে চাই না। এই বাংলাদেশ এই স্বৈরাচারী হাসিনাকে দেখে যেন সবাই শিক্ষা নেয় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের ভাইয়ের বুকের মধ্যে গুলি করেও যে ছাত্র সমাজ জনতাকে রুখতে পারে নাই, তারা কিসের ক্ষমতার বড়াই করতো এতদিন? তারা এখন হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের শিকড় বাকর তাদের বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে। কোনোভাবে আমাদের এখানে মাথা নত কোনোভাবে কোনো ঝামেলা তৈরি করতে না পারে। তো এই বলে আমি